মুসলমান ভাইরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট্ট বয়সে তার বাবা মারা গিয়েছিল। আব্দুল উজ্জা লালিত পালিত হচ্ছিলেন তার চাচার কাছে। মক্কার জমিনে যখন ছড়িয়ে পড়ল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দেন, আব্দুল উজ্জার কাছে যখন কোরআনের আওয়াজ পৌঁছাইল, ইসলামের দাওয়াত যখন আব্দুল উজ্জার কাছে পৌঁছাইল, আব্দুল উজ্জা মনে মনে সংকল্প করল একা একা গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। একদিন সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, কোনো সমস্যা নাই। তুমি যেহেতু তোমার চাচা তার অধীনে তুমি লালিত পালিত হয়েছিলে, যেদিন তোমার চাচা অনুমতি দেবে সেদিন তুমি যেদিন বালেগ হবে সেদিন অফিসিয়ালি ভাবে আমরা ঘোষণা দিব তুমি মুসলমান হয়েছ। নতুবা তোমার চাচার কাছে যে তুমি লালিত পালিত হয়েছ তার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো। আব্দুল উজ্জা চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়ে বললেন, হে আমার চাচা, হে আমার কলিজার টুকরো চাচা, আপনি মুহাম্মদকে কি চিনেন নাকি? চাচা বলল, হ্যাঁ, মুহাম্মদকে তো চিনি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে তো আমরা চিনি, সে তো খুব ভালো ব্যক্তি, এমনকি সে তো আল আমিন, সত্য কথা বলে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছে, আমি মনে মনে সংকল্প করেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। ও আমার চাচা, কিন্তু অনেক দিনের আশা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি একা যেতে পারি না, কারণ আমি আপনার কাছে যেহেতু লালিত পালিত হয়েছি, এজন্য আমার মনের মধ্যে আশা আপনাকে সাথে করে নিয়ে দুইজন মুসলমান নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? আব্দুল উজ্জা বলল, চাচা, আমার মাথা ঠিক আছে, আপনি যদি মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান না হন তাহলে আমি আব্দুল উজ্জা একা একা গিয়ে মুসলমান হয়ে যাব। চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি কি বলতেছো খুব ভেবে চিন্তে কিন্তু বলো, কারণ তোমাকে যে সম্পত্তিগুলো দিয়েছি আমার সম্পত্তি, তোমাকে লালন পালন করে যে বড় করেছি সে কিন্তু আমি। সুতরাং তুমি যদি মুহাম্মদের দরে যাও, তুমি যদি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার যত জায়গা জমি আছে, বাড়ি গাড়ি আছে, সব কিন্তু আমারে ফেরাই দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা, সমস্যা নাই, শুধু বাড়ি গাড়ি নয়, আমার সব কিছু ছাড়তে আমি প্রস্তুত। চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি যেহেতু আমার অবাধ্য হয়েছো, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, এই চিন্তা করেছো ছেড়ে দিবে, শুধু তাই নয়, বাড়ি গাড়ি তো থাকবেই, তোমার পরনে যে পোশাক আছে ওই পোশাক পর্যন্ত আমার দেওয়া, আমি কিনে দিয়েছি, তোমার পায়ে যে জুতা আছে ওই জুতাও আমি চাচা কিনে দিয়েছি, কাজে তোমার গায়ের পোশাকগুলো আমারে খুলে দাও। তুমি যদি মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করো তাহলে তোমার বাড়ি গাড়ি এমনকি তোমার পণ্যের যে পোশাক আছে ওগুলোও তোমাকে খুলে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা,
কোনো সমস্যা নাই, বাড়ি গাড়ি জায়গা জমি, পরনের পোশাক, পায়ের জুতা, যা কিছু আছে আপনারে আমি খুলে দিয়ে দিলাম, এই যে নেন। তবু আমি মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতে চাই। যুবক আব্দুল উজ্জা ওই অবস্থায় আব্দুল উজ্জা তার মায়ের কাছে দৌড়িয়ে চলে গেল, বাড়ির দরজার কড়া নাড়লেন। মা বের হয়ে যুবক সন্তানকে যখন উলঙ্গ অবস্থায় দেখলেন, মা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা বাবা এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা বাড়ি গাড়ির জায়গা জমি যা ছিল সব কিছু ছিনায় নিছে, এমনকি এমন পাষাণ আমার চাচা আমার পরনের যে পোশাক ছিল সেই পোশাক পর্যন্ত আমার কাছ থেকে ছিনায় নিছে। মা শুধু তাই নয়, আমাকে এমনভাবে প্রহার করেছে, আমার গাগুলো, আমার শরীরগুলো আমাকে বেদ দ্বারা প্রহার করে করে আমার শরীরগুলো বিভিন্ন জায়গায়, আমার শরীরগুলো ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও আমার মা, আপনার কাছে আমার অনুরোধ হলো আমাকে একটি কাপড় দিবেন, যে কাপড় দিয়ে আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে চাই এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। মা যুবক সন্তানের এই পরিস্থিতি দেখে ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল উজ্জা বাড়িতে তেমন কোনো পোশাক নাই, এই যে তোমার কাছে এক টুকরো কাপড় দিলাম, এক টুকরো চাদর দিলাম, এই চাদর দিয়ে তোমার ইজ্জত আবরুকে হেফাজত করো। আব্দুল উজ্জা এক টুকরো চাদরকে দুই টুকরো করে এক টুকরো পরনে পড়লেন, আর এক টুকরো গায়ে দিলে, গায়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আব্দুল উজ্জা হাঁটতে 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 পায়ে হাঁটতে হাঁটতে মরুভূমির উত্তপ্ত বালির উপরে হাঁটতে হাঁটতে গরম পাথরের উপরে হাঁটতে হাঁটতে মদিনায় পৌঁছে গিয়েছে। আব্দুল উজ্জার পা গুলো ফুসকা পড়ে গেছে, ফুসকা পড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আব্দুল উজ্জা শরীর অসুস্থ হয়ে গেছে। আব্দুল উজ্জা দীর্ঘ 15 দিন পথ পাড়ি দিয়ে 15 দিনের পথ পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়েছেন ফজরের আজানের সময়। আব্দুল উজ্জা আজান শুনতে পেয়েছেন, বেলাল আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার মনের মধ্যে শান্তি। বেলালের আজান শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আব্দুল উজ্জাকে দেখে নবীজি চোখ আটকে উঠলেন। আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নবীজিকে জড়িয়ে ধরে কাঁদলেন। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের পথে আসার কারণে আমার চাচার জায়গা জমি বাড়ি গাড়ি যা ছিল সব কিছু ছিনায় নিছে, এমনকি আমার পরনে যে পোশাক ছিল ওই পোশাক পর্যন্ত আমার চাচা আমার শরীর থেকে খুলে নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরে বললেন, হে আব্দুল উজ্জা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশান নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি মনে কষ্ট পেও না। আমি নবী তোমার আজ থেকে অভিভাবক। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন, নবী আমার আলীকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি নবীর জুতা আব্দুল উজ্জারে দিয়ে দাও।
আমি নবীর জুব্বা আব্দুল উজ্জারে দিয়ে দাও, আমার পোশাকগুলো আব্দুল উজ্জারে দাও। আব্দুল উজ্জা আসহাবু সুফফার মধ্যে, আল্লাহর নবীর আসহাবু সুফফার মধ্যে কোরআন শেখে, কোরআন তেলাওয়াত করে, এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার আব্দুল উজ্জা এমনভাবে কোরআন তেলাওয়াত করে, এমনভাবে কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে যে কোরআনের আওয়াজ আমাদের সকলের ডিস্টার্ব দেয়। আমরা নামাজ পড়তে গেলে তার কোরআনের আওয়াজ আমাদের কানে আসে, আমরা ঘুমাতে গেলে তার কোরআনের আওয়াজ আমাদের কানে আসে। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো, আব্দুল উজ্জারে তোমরা কিছু বলো না, কারণ আব্দুল উজ্জার ঈমান বড় দামি। ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আব্দুল উজ্জার জায়গা জমি সব কিছু হারিয়েছে। এমনকি যে পরনের পোশাক আছে, পোশাক পর্যন্ত আব্দুল উজ্জা বিসর্জন দিয়েছে। আব্দুল উজ্জার ঈমান এত দামি, তোমরা আমার আব্দুল উজ্জাকে কিছু বলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে। আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী আব্দুল উজ্জার হাত ধরে আব্দুল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আব্দুল উজ্জার জন্য আল্লাহর নবী দোয়া করে দিলেন, বললেন, ইয়া আল্লাহ, আব্দুল উজ্জা যদি জ্বরের মধ্যে, ঘুমের মধ্যেও মারা যায়, তুমি তার জন্য তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিও।